গুগলের 4 নাম্বার ক্লাস, ঠিক আছে? জি। আজকে আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো নিয়ে আমরা ডিটেইলস বলবো না, ওগুলা স্কিপ করে যাব। আমরা লাস্ট যেখানে থামছিলাম সেখান থেকে আমরা শুরু করব আজকে, ঠিক আছে? আমরা হচ্ছে এই অবজেক্টিভ গুলো আলোচনা করেছি। তো আমরা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা সার্চ সেট দেওয়া শিখতেছি। সার্চ সেটটা আগে দেই, তারপরে অন্যগুলো দেব। হ্যাঁ, তো এখানে হচ্ছে সার্চ সেট দেওয়ার সময় এখানে ওয়েবসাইট লিংক দিতে হয়, ওয়েবসাইট না দিলেও চলবে, সমস্যা নেই। create a new campaign or finish and save draft. Start new. এই কি পর্যন্ত এগুলো আমরা আলোচনা করছি। শো মোর সেটিং, এগুলা কি আলোচনা করা হয়েছিল? স্টার্ট ডেট, ইন ডেট। একজনে বলো, এগুলো মনে করা না মনে এগুলো করা না। নাই, এই পর্যন্ত করা হয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে স্টার্ট এন্ড ইন ডেট, অর্থাৎ তুমি যে ক্যাম্পেইনটা স্টার্ট করবা সেই ক্যাম্পেইনটা কবে থেকে শুরু হবে। এখানে তুমি যেমন আজকে ক্যাম্পেইন সেটআপ করে রাখতে পারো, সেই ক্যাম্পেইনটা মনে করো যে হয়তো 25 তারিখ থেকে স্টার্ট হবে অথবা আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। তাহলে জাস্ট এইখানে ক্লিক করে এই যে ক্যালেন্ডার আসতেছে যে তুমি এখানে 25 তারিখ দিয়ে দিলে, তাহলে ক্যাম্পেইনটা সেটআপ হয়ে থাকবে, কিন্তু স্টার্ট হবে 25 তারিখ থেকে, ঠিক আছে? আর এটা শেষ, ক্যাম্পেইনটা তোমার শেষ হবে কবে, এটা তুমি এখানে ডেট দিয়ে দিতে পারো, ঠিক আছে? ডিসেম্বরের 1 তারিখ, অথবা ডেট না দেওয়াই সবচেয়ে বেটার, ঠিক আছে? কেন বেটার, এটা প্রশ্ন আসতে পারে। গুগল হচ্ছে এটার ইন ডেটটা না দিলে গুগল খুব খুশি হয়, কারণ কি মনে করে মনে হয় অনেক দিন অ্যাড চালাইবো, হ্যাঁ অনেক টাকা পয়সা আমারে দিব, ঠিক আছে? এই জন্য গুগল এটাকে দ্রুত কি করে দেয়, লাইভ করে দেয় বা অ্যাক্টিভ করে দেয়। আর হচ্ছে ইনডেটটা মানে সিলেক্ট করলে গুগল একটু বেজার হয়। সমস্যা কি, আমরা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা অ্যাডটা কি করে দিতে পারবো, পজ করে দিতে পারবো, অর্থাৎ স্থগিত করে দিতে পারবো, অথবা অ্যাড ডিলিট করে দিতে পারবো, বা ক্যাম্পেইন স্টেপ করে দিতে পারবো। এজন্য এটা নানটা সিলেক্ট করাটাই হচ্ছে বেটার, ঠিক আছে? শুধু স্টার্ট ডেটটা যদি মনে করো অ্যাডটা আজকে থেকে শুরু হবে, তাহলে আজকে 21 তারিখ, 21 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? আর ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা হচ্ছে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং করব তখন শিখবো। এটা ট্র্যাকিং টেমপ্লেট, এটা ট্র্যাকিং এর বিষয়। ডাইনামিক সার্চেস, এটাও আমরা পরে শিখবো। অ্যাড শিডিউল, এটা আমরা এখন আলোচনা করব। তাহলে এই দুইটা বিষয় অপশনগুলো মনে রেখো, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। অ্যাড শিডিউলিং কি জিনিস? অ্যাড শিডিউলিং হচ্ছে সপ্তাহে 7 দিন, 7 দিনই তুমি অ্যাড চালাবা, নাকি হচ্ছে তুমি 5 দিন চালাবা, নাকি শুধু শুক্রবার চালাবা, নাকি প্রায় শুধু রবিবার চালাবা, তাহলে এটা এখান থেকে ঠিক করা যাবে। আবার সপ্তাহে 7 দিন চালাইলেও তুমি কোন টাইম থেকে কোন টাইমে একটা চালাবা সেটাও ঠিক করা যাবে। যেমন এখানে হচ্ছে এড শিডিউল, এখানে অল ডে আছে, তুমি এখানে লিখে দিলা ধরো শনিবার থেকে শুরু করলাম, শনিবার হচ্ছে এটা, তাহলে শনিবারে আমি অ্যাড চালাবো, এটা কয়টা থেকে শুরু হবে, ধরে নিলাম সকাল তোমার হচ্ছে এটা একটা মানে রাত একটা। একটা বিষয় মনে রাখবা, এখানে কিন্তু তোমার এএম পিএম বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? এখানে হচ্ছে একটা থেকে শুরু হবে, টাইম 00 আইসা শেষ হবে, ঠিক আছে? এই যে দেখো এইটা 00 মানে হচ্ছে তোমার রাত 12টা, ঠিক আছে? আর এইখানে এই যে দেখবা 00 15 সেকেন্ড, এইভাবে আস্তে আস্তে বাড়তে 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 এটা হচ্ছে 9টা 30 মানে হচ্ছে তোমার সকাল 9টা 30, ঠিক আছে? আর এইখানে তোমার এই যে 14টা, আমরা যেটা দুপুর 12টা হিসাব করি, সেটা 12টার পরে হচ্ছে এখানে 13টা বাজবে, ঠিক আছে? তো অনেক সময় খালি শুনছি 13টা বাজে, কখন 13টা বাজে, এইখানে দেখো 13টা বাজে, ঠিক আছে? এই যে 13টা বাজে, 14টা বাজে, ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আসলে এএম পিএম বলতে কোনো শব্দ নাই। এখানে হচ্ছে তোমার
এই যে 14টা 15টা 16টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে টাইমিংটা তুমি কখন থেকে কখন এর দিবা, এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে পারো, অথবা তুমি যদি তোমার নিজের জন্য অ্যাডটা চালাও তাহলে এখানে তোমার যদি বাংলাদেশে অ্যাড চালাও অথবা বিদেশেও যদি অ্যাড চালাও, একটা বিষয় মনে রাখবা, যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রতি মানুষ আকৃষ্ট হয় বা একটা অ্যাড দেখে সেটাতে ক্লিক করে তোমার হচ্ছে সাধারণত হচ্ছে কি বিকেল টাইমটাতে, অর্থাৎ যে সে যখন একটা জব ক্লোজ করে ধরো চলে গেছে, যাওয়ার পরে কি করতেছে একটু ব্রাউজ করতেছে, তখন হচ্ছে একটা অ্যাড দেখলে ওইটাতে যায়। কিন্তু ধরো সে একটা জবের প্রেসারে আছে, দুপুর 12টা, খুব টায়ার্ড, আবার কাজের খুব প্রেসার, ওই সময় তোমার সামনে একটা অ্যাড চলে আসতো, এটা সে কখনোই এটা কি করবে না, দেখবে না। কিন্তু হচ্ছে ধরো বিকেল বেলা সন্ধ্যার সময় অথবা রাত 8টা 9টার দিকে বাসায় যাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে ধরো সোফাতে বসছে অথবা ধরো যে বিছনায় একটু আরাম করে শুয়ে মোবাইল দেখতেছে, তখন যদি কোনো অ্যাড আসে তখন সেটা কিন্তু অতটা বিরক্তকর লাগে না। তো এটা হচ্ছে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, যে তুমি তোমার অ্যাডটা কখন মানুষকে দেখাইতে চাও সেটা এখান থেকে তুমি টাইমিংটা সিলেক্ট করে দিতে পারবা। এটা হচ্ছে কিন্তু সচরাচর যারা হচ্ছে অ্যাড দেয় তারা কিন্তু এটা অতটা বেশি জানে না, ঠিক আছে? তুমি অ্যাজ এ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে তোমাকে এটা জানতে হবে যে কোন টাইমটাতে মানুষ অ্যাডের প্রতি আকৃষ্ট হয় বা অ্যাডটা দেখাতে চায়। তাহলে এখানে 13টা 45 আছে, তাহলে আমি যদি এমন মনে করি যে আমি সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যাড দিব, তাহলে এটা কিভাবে সিলেক্ট করব? আমি এখানে এখানে আমি তাহলে হিসাব করব 12 আর 6 18টা, ওকে? তাহলে 18টা থেকে আমার শুরু হবে, এখানে 00 জায়গা শেষ হবে, ক্লিয়ার? তাহলে এটা আমি সিলেক্ট করলাম কবে? শনিবারে। এখানে আবার অ্যাড এ ক্লিক করলেই এখানে কি হবে তোমার শনিবার, এইভাবে কি করতে পারবা, এখানে এই যে রবিবার সানডে, হ্যাঁ, এবার অ্যাড করলে এখানে কি হবে তোমার এই যে এখান থেকে মানডে সিলেক্ট করে দিতে পারবা। তাহলে তুমি শুক্র, আর এখানে ধরো যে একটা অ্যাড করে দিলা, এটা অ্যাড করে দিলা ফ্রাইডে, ফ্রাইডেতে তুমি সারা দিন অ্যাড চালাইলা, ওকে? তাহলে এটা সারা দিন চালাইলা, ঠিক আছে? এটা 0 থেকে 0, তার মানে সারা দিন 24 ঘন্টা চলবে, ঠিক আছে? এইভাবে তুমি প্রত্যেক দিন যদি মনে করো যে আমি এই কয়দিন অ্যাড চালাবো সেটাই, আরো যদি 7 দিন চালাতে চাও এইটা, আর যদি মনে করো যে কি আমি এগুলো সব কেটে দিলাম, আমি হচ্ছে প্রত্যেকটা দিন অল ডে, অর্থাৎ সারা দিন 00 থেকে 0, মানে সারা দিন 24 ঘন্টা অ্যাড চলবে। এটা হচ্ছে খুব বেশি মানে এক্সপার্ট ডিজিটাল মার্কেটারের মানে কাজ না, ঠিক আছে? এটা যদি তুমি এক্সপার্ট দাবি করো তাহলে তোমাকে কি করতে হবে, এইখানে টাইম ডেট এটা সিলেক্ট করে অ্যাডটা রান করতে হবে। তাহলে আমি যদি এখানে মনে করি যে শুধু রবিবারে অ্যাড চালাও, সেটা হতে পারে, হুম? অথবা তুমি সারা দিনই অ্যাড চালাবা কিন্তু অ্যাডটা চলবে হচ্ছে কি শুধুমাত্র সন্ধ্যায়, ধরে নিলাম হচ্ছে বিকেল 5টা থেকে অ্যাড চলবে টাইম পর্যন্ত, ঠিক আছে? এইভাবে তোমাকে অ্যাড শিডিউলটা কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তখনই তুমি কি হবে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, ওকে? এরপরে হচ্ছে টার্গেটিং এন্ড অডিয়েন্স সেগমেন্ট, এই অপশনে আমরা চলে আসছি। টার্গেটিং এন্ড অডিয়েন্স সেগমেন্ট, চুজ হু ইউ ওয়ান্ট টু রিচ, এক নম্বরে আসছে লোকেশন। লোকেশনটা এখানে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, বাংলাদেশ, এন্টার অ্যানাদার লোকেশন, এখানে যাই হোক এখানে আমরা লোকা এই যে এখানে ক্লিক করব এন্টার অ্যানাদার লোকেশন, আর এখানে ক্লিক করার পরে আমরা অ্যাডভান্স সার্চে যাব, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে আসলাম আবার দেখি, আমরা কয়টা ক্যান্সেল হয় না, আমরা কি এখানে যাই থাকুক লোকেশনটা, একটা বিষয় মনে রাখবা, একটা অ্যাডের লোকেশন টার্গেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে একটা অ্যাডের লোকেশন টার্গেটিং মানে অডিয়েন্স তোমাকে রিচের ক্ষেত্রে লোকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি অ্যাড চালাইবা মনে করো যে ক্যালিফোর্নিয়ার তোমার মানে 10 মাইল এরিয়ার মধ্যে,
লস এঞ্জেলসে, অথবা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বলে হাভানাতে হচ্ছে 15 কিলোমিটার মধ্যে অ্যাড চালাবা। এখন সেই অ্যাডটা যদি ক্যালিফোর্নিয়াতেও আসে, ধরো তুমি একটা লোকাল অ্যাড দিচ্ছ লোকাল স্টোরে, সেই অ্যাডটা যদি তোমার মানে কি হয় ইয়া তোমার হচ্ছে মেক্সিকো সিটিতে হয়, সেই অ্যাডটা যদি চলে আসে ধরো ক্যালিফোর্নিয়াতে, তাহলে তো হচ্ছে তোমার গুগল শুধু টাকা কাটবে, কিন্তু হচ্ছে কি টার্গেটেড রেজাল্ট তুমি কিন্তু পাচ্ছ না। ঠিক আছে, এই জন্য হচ্ছে লোকেশনটা তোমাকে খুবই গুরুত্ব সহকারে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে তুমি এটা থাকবে অল কান্ট্রিজ, তুমি যাবা হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন। এখানে যাওয়ার পরে অ্যাডভান্স সার্চে ক্লিক করবা। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পরে এইখানে এসে তুমি এক্স্যাক্টলি যেখানে তোমার একটা শেয়ার করতে চাও সেটা তুমি এখানে লিখবা। আমি যেমন লিখলাম ক্যালিফোর্নিয়া। ওকে, এখানে দেখো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, এটা একটা স্টেট। আবার এখানে দেখবা এই যে লস এঞ্জেলস, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটের একটা সিটি। ঠিক আছে, এখানে আবার হচ্ছে কি তোমার বাজা ক্যালিফোর্নিয়া মেক্সিকো স্টেট, অর্থাৎ মেক্সিকো স্টেটে বাজা ক্যালিফোর্নিয়া। এখন এক্স্যাক্টলি তুমি কোথায়, ক্যালিফোর্নিয়া স্টেটে তুমি টার্গেট করতে চাও, নাকি লস এঞ্জেলসে অর্থাৎ ক্যালিফোর্নিয়ার সেই টার্গেট করতে চাও, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করার পরে ডান পাশে এখানে দেখবা টার্গেট এক্সক্লুড, টার্গেট এক্সক্লুড, নিয়ার বাই, এগুলা কি অপশন, এগুলো বুঝতে হবে। আমি একদম ডিটেলস বুঝাচ্ছি, কারণ অনেকেই এখানে একদমই মানে কাঁচা। এইটা হচ্ছে জাস্ট। আর আরেকটা বিষয় আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, রুবেল ওরা জানে আমি যে গুগলের এই যে মানে প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে ভেঙে ভেঙে মানে এই যে ডিটেল টার্গেটিং গুলা, লোকেশন, তারপরে তোমার অডিয়েন্স রিসার্চ, এই যে রেডিয়াস মোড, এগুলো তুমি জীবনেও কোথাও কোনো ইউটিউবে পাবা না, কোথাও নাই এগুলা। রুবেল কি আছে? রুবেল, রুবেল আসছো নাকি নাই? নাই মনে হয়। ঘুমাই গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা কি করব, যদি এটা টার্গেট করতে চাই, অর্থাৎ এই এরিয়াতে আমি অ্যাডটা দিতে চাই, তাহলে আমি সিলেক্ট করব টার্গেট। ওকে, যেমন আমি কি করতে চাই, ক্যালিফোর্নিয়া স্টেটে অ্যাডটা দিতে চাই, তাহলে আমি টার্গেট করব এটার এরিয়া। এখানে কত লোকের কাছে যাবে, 59,40,000 লোকের কাছে যাবে, তাহলে আমি এটা টার্গেট করলাম। তাহলে আমাকে যে ডান পাশে দেখো এখানে ম্যাপে আকারে এখানে দেখাই দিচ্ছে যে এইটুকু এরিয়ার মধ্যে যারা বাস করে তাদের কাছে যাবে। ওকে, এভাবে তুমি কি করতে পারো, ভেঙে ভেঙে টার্গেট করবা। যেমন এখানে আমি আরো টার্গেট করলাম তোমার কি নাবাদা। নাবাদা ইউনাইটেড স্টেট। ঠিক আছে, এটা আমি কি করলাম, টার্গেট করলাম। তাহলে এটা দেখো দুইটা পাশাপাশি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমি কি করতে চাই, মনে করো আমি ক্যালিফোর্নিয়াতে অ্যাড দিব, কিন্তু আমি লস এঞ্জেলসটা বাদ দিতে চাই, অর্থাৎ লস এঞ্জেলস আছে এখানে। ঠিক আছে, এটা ক্যালিফোর্নিয়া, কিন্তু ক্যালিফোর্নিয়ারই একটা সিটি হচ্ছে লস এঞ্জেলস। আমি ক্যালিফোর্নিয়ার সমস্ত রাষ্ট্রেই অ্যাড দিব, একটা শু হবে, কিন্তু আমার লস এঞ্জেলসে আমি একটা আমার দেখাইতে চাই না। তাহলে এখানে আমি লিখব লস এঞ্জেলস, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া, এটা দিব আমি এক্সক্লুড, অর্থাৎ আমি এখানে একটা দেখাইতে চাই না। তাহলে দেখো এটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, অর্থাৎ ওই ভিতরের টুকু হচ্ছে সবুজ। আর মানে একটা আমি কি করেছি, সিলেক্ট করেছি সমস্ত এরিয়াতে অ্যাড যাবে, কিন্তু এই লাল টুকুর মধ্যে আমার কি যাবে না, আমি যে একটা সেটআপ করতেছি সেই একটা যাবে না, অর্থাৎ এই এরিয়ার মধ্যে যারা বসবাস করে তারা আমার একটা দেখতে পারবে না। তাহলে ইনক্লুড আর এক্সক্লুড এর বিষয়টা বুঝতে পারছো?
কবির? হুম, জি বুঝতে পারছি। আচ্ছা, ডিটেল টার্গেটিংটা তাহলে আমার মনে হয় বুঝতে পারছো ক্লিয়ারলি। আচ্ছা, এরপরে মনে করো যে আমরা আরেকটা জায়গায় এক্সক্লুড করতে চাই, তাহলে আমরা নাভাদা সিটি কিউলা নিয়ে আসি। নাভাদা সিটি লিস্ট। ওকে, হ্যাঁ কবির, আমি শুধু সুন্দর ক্লাস করাইলে হবে না, এগুলো তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো কিচ্ছু পারবে না। ঠিক আছে, এই যে লাস হ্যাঁ ভেগাস। করবো। লাস ভেগাস পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত সিটির মধ্যে একটা সিটি হচ্ছে লাস ভেগাস। লাস ভেগাস কিসের জন্য বিখ্যাত এটা আর আমি বলতেছি না, যেহেতু ভিডিওগুলা পাবলিকে যায়, এটা তোমরা কি করে গুগলে ইউটিউবে দেখে নিও। হ্যাঁ, আমরা একটা অ্যাড চালাতে চাই, লাস ভেগাসে আমাদের একটা শো হবে না, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম লাস, ঠিক আছে, ভেগাস। আমরা এই যে লাস ভেগাস নাভাদা সিটিতে আমরা কি করতে চাই না, নাভাদা ইউনাইটেড স্টেট সিটি, এটাতে কি করতে চাই না, আমি একটা শো করাইতে চাই না, তাহলে এক্সক্লুড দিয়ে দিলাম। তাহলে কি হইলো, এখন আমরা কি করেছি, যেটা দেখে একটু মাইনাস করি, এটা দেখো ছোট যদি করো তাহলে এখানে তোমার এটা সম্পূর্ণ দেখতে পারবা। তাহলে দেখো কি হয়েছে, এইবার দেখো আমরা কি করেছি, এই এরিয়াটুকু কি করেছি, সিলেক্ট করেছি আমরা, এখানে অ্যাডটা, আমার এই অ্যাডটা রানিং হবে, কিন্তু আমরা দুইটা সিটি বাদ দিয়ে দিয়েছি, এটা লাল দেখাচ্ছে ছোট করে, যেহেতু সিটি এটা ছোট দেখাচ্ছে, এইখানে যারা বসবাস করে তাদের কাছে অ্যাডটা যাবে না। বিষয়টা কি ক্লিয়ার কবির? জি ক্লিয়ার। এর চেয়ে সুন্দর করে মানে আর বুঝাইতে পারবো না আমি, ঠিক আছে। আচ্ছা, আর এর চেয়ে ডিটেল টার্গেটিং আর করতেও পারবো না। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেডিয়াস মোড। রেডিয়াস মোডটা কি আমরা একটু দেখে আসি। রেডিয়াস মোডটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট একটা বিষয় উল্লেখ করে দেয় যে আমি অমুক সিটিতে একটা চালাবো, সেই অ্যাডটা হচ্ছে অমুক সিটির 10 মাইল এরিয়ার মধ্যে যাবে, অমুক এরিয়ার 5 মাইল এরিয়ার মধ্যে যাবে, ঠিক আছে, অমুক এরিয়ার 3 মাইল এরিয়ার মধ্যে যাবে বা 3 কিলোমিটার যাবে, তখন এটা এইখান থেকে সেট করতে হয়, রেডিয়াস মোডে আসবা। এটা হচ্ছে সেম ভাবে আমি দিলাম হচ্ছে, ধরো এখানে নিউ ইয়র্ক দিলাম, হ্যাঁ, নিউ ইয়র্ক, একটু সাইলেন্ট করো, নিউ ইয়র্ক, এটা টার্গেট করলাম। টার্গেট করার পরে আমরা এখানে 20 মাইল, এখানে যদি চাই আমি কিলোমিটারে দেই, কিলোমিটারে দিব, এখানে যদি আমি হিসাব করি যে আমি এটা কি করব, 10 মাইল এরিয়ার মধ্যে দিব, 10 কিলোমিটার, তাহলে কি হবে, আমি যে একটা চালাচ্ছি, আচ্ছা এটা আবার আমরা চাই একটু, এটা ব্যাকে, হুম, তাহলে আমরা কোথায় কোথায় গেলাম, আচ্ছা ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটে আমরা কি করেছি, নিউ ইয়র্কটা সিলেক্ট করেছি কোথায়, এই যে, হ্যাঁ আমরা এটা কি করেছি, নিউ ইয়র্কটা এইখানে দেখো দেখাচ্ছে 20 মাইল এরিয়ার মধ্যে এই একটা যাবে। বিষয়টা কি ক্লিয়ার? এখানে আরেকটা ধরো, এখানে দিলা তুমি ধরো যে বাংলাদেশ, এখানে আমি দিয়ে দিলাম টাঙ্গাইল, জাস্ট এটা দেখাচ্ছি, বিদেশ দেখাইলাম তো, ধরো এবার বাংলাদেশ দিই, হুম, টাঙ্গাইল, দেখো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাংলাদেশ, আমি এটা টার্গেট করলাম। আচ্ছা এটা আমরা হচ্ছে একটু ভুল করেছি, আমি অন্যভাবে দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে আমরা রেডিয়াস মোডে করব, হ্যাঁ, এখানে আমরা টাঙ্গাইল দিয়ে দিলাম, টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা আমরা কি করব, টার্গেট করব, হ্যাঁ, টোটাল ডিস্ট্রিক্ট, এখানে তোমার এই যে দেখো টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা টার্গেট হয়ে গেছে, এখানে 20 মাইল আছে, তো আমি এটা কি করে দিলাম, কিলোমিটার দিলাম, আর এইখানে দিলাম মনে করো 200 কিলোমিটার। ওকে,
তাহলে কি ই হয়ে গেল? আপনার আজকে জুমের মতো ইয়ের মতো মিটের মতো আটকা যাইতেছে কে? আটকে যেতেছে? আমার তো ও আটকেতেছে না। আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখো। এটা তোমাদের নেটের প্রবলেমের কারণে। ঠিক আছে? আমি এটা নিয়ে অনেক কি করছি, এটা নেটের কারণে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো যে এটা কি হচ্ছে। ধরো আমরা 200 কিলোমিটারটা সিলেক্ট করে দিলাম। উম, এটা কি করতে হবে, তোমার সেভ দিতে হবে। সেভ না দিলে এটা নিচ্ছে না। আচ্ছা, আবার আমরা অ্যাডভান্স মোডে যেয়ে দেখি এটা আছে কিনা। উম, ও আচ্ছা, এটা হচ্ছে এইখান থেকে পরে আবার এটা কি করতে হবে, তোমার কিলোমিটার দিয়ে এটা এইখান থেকে চেঞ্জ, ওখানে চেঞ্জ হওয়ার কথা কিন্তু হচ্ছে না যে কোনো কারণে। সেভ দিয়ে দিলাম, তাহলে 200 কিলোমিটার দিয়ে দিলাম। ওকে, এখন আরেকটা কাজ করব আমরা, রেডিয়াস মোডে আইসাই আমরা এখানে টাঙ্গাইলে অ্যাড দিব, কিন্তু সখীপুরে দেব না। ওকে, সখীপুর এখানে 20 মাইল আছে, তো এটা 50 মাইল করে দিলাম। 50 মাইল না কিলোমিটার, আবার লিখতে হবে। এটা হচ্ছে সখীপুর উপজেলার টার্গেট। ওকে, ও না, টার্গেট না, আমরা এটা এক্সক্লুড করব। এই যে এটা হচ্ছে এডিটে যে আমরা এটা এটা আবার করি। সখীপুর, সখীপুর উপজেলা, আমরা এটা এখানে রেডিয়াস মোডে শুধু টার্গেট করা যাচ্ছে, এক্সক্লুড করা যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা নাই, এটা টার্গেট করে দিলাম। ওকে, আর এইখানে আরেকটু কাজ আছে। তাহলে আমরা লোকেশনটা অ্যাডভান্স সার্চ করে দেখলাম, রেডিয়াস মোডটা দেখলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে পিন মোড। পিন মোডেও একটা দেওয়া যায়। এটা হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে এই গুগল ম্যাপটা ছোট করে অথবা বড় করে, ঠিক আছে, তুমি যেখানে অ্যাড দিতে চাও সেটাতে জাস্ট এই মাউস পয়েন্টটা নিয়ে শুধু ওখানে ছেড়ে দিলেই হবে। যেমন এখানে আমরা শ্রীলঙ্কা অ্যাড দিতে চাই, ঠিক আছে, এখানে শ্রীলঙ্কা হচ্ছে এটা 50 কিলোমিটার আছে। তুমি এটা মানে এটা বাড়াইতে কমাইতে পারবা, এটা পরে করা যাবে। এটা টার্গেট করে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এইখানে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে করো যে তুমি আরো ছোট করে দিলা, যে এখানে এইদিকে টাইনা নিয়ে আসতে পারবা তুমি মেক্সিকো। হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেটে আমরা সিলেক্ট করেছি, আমরা এটা বড় করি, তাহলে ইউনাইটেড স্টেটের সিটিগুলো আমরা দেখতে পারবো। যেমন ডালাসে অ্যাড দিব, আমরা ডালাসটা সিলেক্ট করলাম। এইখানে 50 কিলো সিলেক্ট থাকলে ওইটাই আসবে। তাহলে আমরা এটা টার্গেট করে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে কি করা যাবে, লোকেশনে, রেডিয়াস মোডে, ডিটেল টার্গেটিং এ এবং পিন মোডে করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? দেন হচ্ছে যা কিছু করবো লাস্টে সেভ। ওকে, তাহলে এইভাবে কি করা যায়, ডিটেইলসে গিয়ে তুমি লোকেশনটা টার্গেট করতে পারবা। তাহলে এইখানে তোমার কি করাবে, ওই যেটা তুমি টার্গেট করলা এটা এই যে এখানে সব দেখাবে। ঠিক আছে, এইগুলো আমরা ইনক্লুড করেছি আর এগুলো এক্সক্লুড করেছি। ইনক্লুড মানে আমরা এখানে একটা দেখাবো, শু করাবো, এখানে কত মানুষের কাছে যাবে সব এখানে দেখাচ্ছি, আর যাদের কাছে যাবে না সেটা এখানে। ঠিক আছে, এরপরের যেটা অপশন সেটা হচ্ছে লোকেশন অপশন। লোকেশন অপশন হচ্ছে এই দুইটাও বুঝতে হবে। এখানে টার্গেট এক নম্বরে হচ্ছে, একটা আছে টার্গেট আর একটা আছে এক্সক্লুড। এই দুইটা বুঝো, তিনটা লাইন পরে পরে বুঝতে হবে। এখানে কি বুঝাচ্ছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ shown interest in your targeted location। এটার অর্থ কি দাঁড়াইলো,
এটা গুগল কি করতেছে, রিকমেন্ডেড করতেছে। একটা বিষয় মনে রাখতে হবে, গুগল যেগুলা রিকমেন্ডেশন করবে ম্যাক্সিমামই আমরা ওগুলা করব না, কারণ গুগল চায় আমাদের কাছ থেকে বেশি বেশি টাকা নেওয়ার জন্য, খুব দ্রুত টাকা নেওয়ার জন্য, আর আমরা চাইবো কম টাকা দিয়ে কিভাবে ভালো রেজাল্ট বের করা যায়। ঠিক আছে, এখানে গুগল আমাদেরকে একটা তেল মারতেছে, সেটা হচ্ছে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন, অর্থাৎ যারা বর্তমানে অথবা আগ্রহ প্রকাশ করতেছে এইখানে, যে টার্গেটটা তুমি করছো উপরে, অর্থাৎ এই যে আমি কি করছি, এই যে টার্গেট করছি, এখন এর মধ্যে যারা বসবাস করে অথবা ইন্টারেস্ট দেখায় বসবাস করার জন্য, রেগুলারলি ইন অথবা নিয়মিত সেখানে থাকে, অর হু হ্যাভ শুন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। এইখানে এসে একটু বেজাল লেগে গেছে, সেটা হচ্ছে কি, যারা ইন্টারেস্ট দেখায় তাদেরকেও একটা দেখাবে। সেটা কি রকম, যেমন আমরা তো গুগলে একটা সেট করতেছি, তাই না? আমি যদি এইখানে গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, সেটা কি করবে, বাংলাদেশ হিসাবে সার্চ করবে। এখন ধরো আমি বাংলাদেশে বসে এখানে লিখলাম বেস্ট আইফোন ইন ক্যালিফোর্নিয়া, ওকে, এটা লিখে সার্চ করলাম, তাহলে গুগল কি করবে, আমার সামনে কিন্তু ক্যালিফোর্নিয়ার কি অ্যাড নিয়ে আসছে, বুঝতে পারছো? ক্যালিফোর্নিয়ার অ্যাড নিয়ে আসছে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমি এইখান থেকে কি করলাম, ধরো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, তাহলে ক্লিক করার সাথে সাথে এই লোকটা কি যাবে, টাকা যাবে না? টাকা যাবে, কিন্তু বিনিময়ে কি সে কোনো সেল পাবে না। সে, আমি ক্যালিফোর্নিয়া থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনবো না। ঠিক আছে, এটার অর্থ এখানে ওরা যেভাবে দেখাইছে, এটার অর্থ এটাই সাজাইছে, সেটা হচ্ছে কি, বাইরের কান্ট্রি থেকেও যদি কেউ ইন্টারেস্ট দেখায় তবু তাদেরকে অ্যাডটা দেখাবে, যেটা এই লোকগুলা যে অ্যাডটা দিছে সাজাইছে, যারা এই ভুলটা করছে আর কি। আমি বাংলাদেশ থেকে সার্চ দিছি, তাদের অ্যাডটা আমাদের দেখাচ্ছে, তার মানে তারা কি করছে, তোমার এই অপশনটা সিলেক্ট করে অ্যাডটা রানিং করে দিয়েছে, তার জন্য আমাকে অ্যাডটা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন। এটা হচ্ছে সত্য কথা, সেটা হচ্ছে আমরা এমন জায়গায় অ্যাডটা দিতে চাই যেখানে যারা বর্তমানে আছে এবং তারা এখন বর্তমানে ইন আছে, তাদেরকেই আমরা শুধু টার্গেট করতে চাই। মুখস্থ কথা, টার্গেটের জায়গায় এখানে সবসময় দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করবা। আর লাস্টের নিচেরটা গুগল এইখানে একটা সত্য কথা বলছে, একমাত্র গুগলে যতগুলো বিষয় সবগুলো এখানে মধ্যে সত্য কথা বলছে, সেটা হচ্ছে এক্সক্লুড, অর্থাৎ আমরা বাদ দিতে চাই যাদেরকে, প্রেজেন্স পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশনস, অর্থাৎ যারা আমরা যে টার্গেটটা করেছি সেটার বাইরে যারা বসবাস করে আমরা তাদেরকে বাদ দিতে চাই, এইখানে সত্য কথা বলছে। তাহলে আমরা একভাবে মুখস্থ বলে দিতে পারি, টার্গেটের জায়গায় আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব, এক্সক্লুডের জায়গায় প্রথম অপশনটা সিলেক্ট করব। ক্লিয়ার? এইখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যে দেশে টার্গেট করে তুমি অ্যাডটা চালাবা, ঠিক আছে, সেই দেশের ল্যাঙ্গুয়েজ কি কি আছে এটা তোমাকে বুঝতে হবে। যেমন আমরা কি করেছি, ক্যালিফোর্নিয়া বা ইউএস এর আমরা টার্গেট করতেছি, এখন যদি ওখানে বাংলা ভাষা থাকে তাহলে কি আমাদের অ্যাডটা খুব ভালো রানিং হবে না, কারণ ওখানে বাংলা কেউ কথা বলে কিনা আমি শুনি না। তার মানে ও গুগল আমাকে কি করছে, এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছে, এটা বাদ। ইংলিশটা কি করা যায়, নেওয়া যায়, অথবা তুমি এখানে গুগলে সার্চ করতে পারো যে ক্যালিফোর্নিয়া লোকাল ল্যাঙ্গুয়েজ,
তারা কি কিভাবে কথা বলে। এখানে দেখো স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইংলিশে 58% লোক কথা বলে, স্পেনিশে কথা বলে 28% এবং আদার আছে 13%। ঠিক আছে, তার মানে আমরা ইংলিশটা সিলেক্ট করতে পারি আর স্পেনিশটা সিলেক্ট করতে পারি। আদার গুলো আমার দরকার নাই, কারণ সব ভাষা তো আর এখানে সিলেক্ট করা সম্ভব না। ওকে, তাহলে আমরা এখানে এসে কি করব, ইংলিশটা থাকবে, আরেকটা হচ্ছে আমরা এখানে এই যে উপরে এখানে আমরা এখানে লিখে দিব স্প্যানিশ। ওকে, এই যে স্প্যানিশ আসছে, এটা ঠিক দিয়ে, তাহলে আমরা কি দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। ও আরেকটা চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইংলিশ। তাহলে স্প্যানিশ এবং ইংলিশ আমরা দুইটা ভাষা সিলেক্ট করলাম। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে গুগল কিভাবে বুঝবে যে ওই সমস্ত লোকজন তারা স্প্যানিশ বা ইংলিশ ভাষায় কথা বলে। এটার আনসার হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা কি করেছি, এক নাম্বার বিষয় হচ্ছে আমরা যেখান থেকে ব্রাউজ করব সেটা গুগল কিন্তু অটোমেটিকলি ট্র্যাক করে। যেমন তুমি যদি এখানে লেখো google.com, ঠিক আছে, google.com এখানে যদি লেখো তাহলে দেখো আমি কিন্তু লিখছি google.com, তাহলে এখানে অটোমেটিকলি চলে আসছে কি বাংলা। ঠিক আছে, তার মানে এটা বাংলাদেশ থেকে যে আমি সার্চ করতেছি গুগল, এটা অটোমেটিকলি আমাকে আইপি ধরে ট্র্যাক করে আমাকে বুঝে ফেলছে। ঠিক আছে, এবার যদি আমরা একটু কি করি, আইপিটা চেঞ্জ করি। যেমন এই আইপিটা ধরা আছে কোথায়, অন করি ইউনাইটেড কিংডম। ওকে, দেখো আমি যদি এখানে এটা কেটে দেই, আবার যদি লিখি google.com, দেখো এখানে কি আসছে, গুগল সার্চ নেদারল্যান্ড বাংলা, মানে এটা হচ্ছে ইউকে তে ধরে ফেলছে আর কি। বাংলাটা আমি যেহেতু ভিপিএন ইউজ করছি, স্ট্রং কোনো ভিপিএন না বিধায় এটা আসছে, কিন্তু ওইটাও আসছে নেদারল্যান্ড ফ্রাইস, এই যে যাই হোক ইউকে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে গুগল হচ্ছে তাদের ব্রাউজার কোন ভাষায় সেটআপ করা আছে। এই যে আমি যে ক্রোম ব্রাউজারটা কি করেছি, ইনস্টল করছি, তখন কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা কি করতে হয়, সিলেক্ট করতে হয়। যেমন আমি এখানে যদি সেটিং এ যাই, আমার ক্রোম ব্রাউজারটা এখানে ল্যাঙ্গুয়েজটা, এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে দেখো কি লেখা আছে, ইংলিশ। ঠিক আছে, তো এইটা ধরে গুগল বুঝে যে কার কাছে অ্যাডটা পৌঁছাইতে হবে, অর্থাৎ তার গুগল অ্যাড সেটআপে যার যে ভাষাটা সেটআপ করা আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি স্প্যানিশ এবং ইংলিশ, যাদের ব্রাউজারে এই ইংলিশ এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। এটা কি? এটা হচ্ছে তোমার গুগলের কিছু নিজস্ব অডিয়েন্স আছে। অডিয়েন্স সেগমেন্টে তোমার হচ্ছে মানে গুগলের কিছু কি বলবো ক্যাটাগরি বেস কিছু তোমার ওরা হচ্ছে অডিয়েন্সকে কি করে রেখেছে, মানে আলাদা করে রেখেছে। সেটা হচ্ছে এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে তুমি যে ধরনের অ্যাড দিবা সেই ক্যাটাগরির এখানে কি করতে পারো, এটা সিলেক্ট করে দিতে পারো। ঠিক আছে, যেমন এখানে
ধরো তুমি যে কোনো একটা কাপড় চোপড়ের অ্যাড দিবা, তাহলে তো এই যে অ্যাপারেল এবং অ্যাক্সেসরিজ এটা সিলেক্ট করে রাখতে পারো। ঠিক আছে? তারপরে এই যে শপার্স, যারা অনলাইনে শপিং করে, কেনাকাটা করে, তাদেরকে টার্গেট করতে পারো। ঠিক আছে? ওমেন্স, মহিলাদের পোশাক হলে এটা কি করতে পারো, টার্গেট করে রাখতে পারো। ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে, বেডরুম, তুমি যদি বেডশিট বা বেডরুমের কোনো কিছু বিক্রি করো, এটা সিলেক্ট করে দিতে পারো। ঠিক আছে? লিভিং রুম, এটা সিলেক্ট করে দিতে পারো। জাস্ট আমি বলতেছি তোমার প্রোডাক্টের সাথে যেটা ম্যাচ করে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো। ক্লিয়ার? আবার এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্রাউজ। ব্রাউজটা কি? এখানে দেখো হু দে আর, ডিটেল ডেমোগ্রাফিক্স, এখান থেকে তুমি বয়স ভিত্তিকও কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা। ঠিক আছে? যেমন এই যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এখান থেকে তুমি কি সিলেক্ট করে দিতে পারবা। ঠিক আছে? বাচ্চা কয়টা আছে কার, সেইভাবে যদি অ্যাড দিতে চাও। ঠিক আছে? এখানে এডুকেশন বেস, হুম, হাই স্কুল লেভেলের, হ্যাঁ, নাকি কোন লেভেলের তুমি এখানে অ্যাড দিতে চাও, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবা। হ্যালো? আচ্ছা কবির, কি আসো? হ্যালো? কি দেখায়? হ্যালো? স্যার কি সমস্যা ছিল স্যার? এটা তো বুঝতেছি না। আচ্ছা, কবিরে তো স্যার নাই অনেকক্ষণ ধরে দেখতেছি। দেখো তো। জি স্যার, পাইছি। কবিরের মনে হয় নেট গেছে গা, লাইনে নাই। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে কি করলাম, টার্গেটিংটা করতে পারবো। Google Ads cannot complete your request right now, please reload this page to, okay, reload down, কি হয়? সব কি জায়গা নেই স্যার। সমস্যা নাই, আমাদের তো এখানে অ্যাড সেটআপ করতেছি না, আমরা শুধু দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই পর্যন্তই আসছিলাম। হ্যাঁ, অডিয়েন্স সেগমেন্টটা এখন যদি প্রশ্ন আসে যে আমি যদি এগুলো সিলেক্ট না করি, তবু কোনো সমস্যা নেই। তোমার একটা যে টার্গেট করছো সেখানে সকল অডিয়েন্সের কাছে তোমার একটা যাবে। আর যদি তুমি আরো স্পেসিফিক করতে চাও যে শুধুমাত্র এই অডিয়েন্সের কাছে পৌঁছাবা, তখন হচ্ছে তুমি এটা সার্চ দেখে দেখে, ব্রাউজ দেখে দেখে এখান থেকে তুমি এটা স্পেসিফিক করতে পারবা। ঠিক আছে? এখানে তুমি যদি যদি এইখান থেকে অডিয়েন্স সেগমেন্ট থেকে যদি কোনো অডিয়েন্স সিলেক্ট করো, তাহলে তোমার এটা সিলেক্ট করতে হবে টার্গেটিং। অর্থাৎ তুমি এই যে অডিয়েন্স সিলেক্ট করলা, এই অডিয়েন্সের মাঝেই তুমি একটা দেখাইতে চাও, এর বাইরে কাউকে একটা দেখাইতে চাও না। আর যদি তোমার এটা কি, এটা অবজারভেশন, এটা ঠিক থাকে, তাহলে যেটা হবে, তোমার এই লোকগুলার কাছে একটা তো যাবেই, পাশাপাশি এই লোকগুলার ছাড়াও
আমরা যে টার্গেটেড লোকেশন করেছি সেই লোকেশনে যারা বসবাস করে তাদের কাছে সবার কাছে একটা যাবে। ঠিক আছে? তো নেক্সট আমরা আজকে আর বাড়াচ্ছি না, নেক্সট ক্লাসটা আমরা করব হচ্ছে বাজেট নিয়ে। যেহেতু আজকে ক্লাসে উপস্থিতি কম, আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল লোকেশন টার্গেটিংটা, আমরা নেক্সট ক্লাসটা করব বাজেট নিয়ে। ঠিক আছে? ওকে, বাজেট এবং বিডিং এবং এক্সটেনশন এগুলো আলোচনা করব।